তুমি কখনো ভেবে দেখেছো যে যেই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা নিজের জীবনে বেশ ভালোই আছে, সেই মানুষটার কোনো অসুবিধে হচ্ছে না, সেই মানুষটা নিজের কাজে ফোকাস করছে এবং নিজের লাইফে সে এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি যেখানে ছিলে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছো। তুমি আজও কষ্ট পাচ্ছ, তুমি কিছুতেই নিজের সাথে লড়তে পারছো না, এই কষ্ট থেকে বেরোতে পারছো না। নেগেটিভিটি তোমাকে চারোদিক থেকে একদম চেপে ধরে রেখে দিয়েছে। আজকে প্রবলেমটা কি জানো তো, লাইফে একটা ঘটনা ঘটে, একটা কষ্ট আমরা পাই, সেই কষ্টটা আরও 10টা কষ্ট আমাদের জীবনে নিয়ে আসে। ওয়াই? বিকজ ওই একটা কষ্ট আমাদের ভেতর থেকে এতটা নেগেটিভ করে দেয়, যার ফলে আমরা সেখান থেকে বেরোতেই পারি না। আর এই নেগেটিভিটিটাকে দূর করা এত সহজ নয়, কিন্তু যদি তুমি এটাকে পারো, যদি এই নেগেটিভিটি এবং অনেক লোকেদেরই নজর আমাদের উপরে লেগে যায়, এই জিনিসগুলোকে যদি তুমি সরাতে পারো, তোমার লাইফ পাল্টাতে শুরু করে দেবে। আজকে তোমাদের সাথে আমি একটা এমন টেকনিক শেয়ার করব যেটা 100% কাজ করে যদি তুমি ধৈর্য রেখে করতে পারো। সেই টেকনিকটা হচ্ছে নুন, জল এবং তোমার নাম। এই তিনটে জিনিস খুব পাওয়ারফুল। এই তিনটে জিনিসকে যখন তুমি এক করে দেবে, এই টেকনিকটাকে যদি আমি যেইভাবে বলবো যদি ফলো করতে পারো, এই টেকনিকটা তোমার সব ইচ্ছে পুরো করতে পারে। কেন কি, ম্যানিফেস্টেশন করার জন্যে, ল অফ অ্যাট্রাকশনটাকে ফলো করার জন্যে আমাদের ভেতর থেকে সাবকনশিয়াসলি পজিটিভ থাকাটা খুব দরকার। আর এটার জন্যে এই টেকনিকটা খুব ভালো কাজ করে। একটু ধৈর্য রেখে এই টেকনিকটাকে ভালো করে শুনো আর ওটাকে ফলো করার চেষ্টা করো। এই টেকনিকটা আমি আজকে এটার উপরে ভিডিও এই জন্যই বানাচ্ছি, বিকজ এই টেকনিকটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং এটার রেজাল্টস মারাত্মক। তাই আজকে তোমাদের সাথে এই টেকনিকটা শেয়ার করব। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুবন্ধকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইফে একটা কষ্ট পেয়েছি আর এই কষ্টটা আমাকে ভেতর থেকে অনেকটা ড্যামেজ করে দিয়েছে। সবাই নিজের নিজের লাইফে এগিয়ে যাচ্ছে, আমি ওখানেই দাঁড়িয়ে আছি, কিছুতেই নিজের সাথে লড়তে পারছি না, নিজেকে ঠিক রাখতে পারছি না, বুঝতে পারছি না কি করব। অনেক সময় না, যেটা আমি বলি, আমাদের প্রবলেমের সলিউশন আমাদের ভেতরেই আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, আমরা সেই সলিউশনটা বাইরে খুঁজে বেড়াই। সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো তো, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের অচেতন মন যেটা আমাদের ভেতরে আছে। এই মনটা না আমাদের এমন এমন জিনিসগুলো ভাবায় যেটা ভেবে আমরা অনেকটাই নেগেটিভ হয়ে যাই, ওভার থিঙ্ক করি আর অনেক নেগেটিভ হয়ে যায়। আর একবার তুমি যদি এই নেগেটিভিটির জঞ্জালে যদি একবার ফেঁসে যাও, এখান থেকে তুমি সহজে বেরোতে পারবে না। আজকে এটার জন্যই এই টেকনিকটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই টেকনিকটা সত্যি অনেক কাজ করে যদি তুমি ধৈর্য রেখে রেগুলার বেসিসে করতে পারো। আগে তোমাদের বলি, নুন, জল এবং তোমার নাম। জল, ফার্স্ট অফ অল জল। তোমরা অনেকজনই শুনে থাকবে ওয়াটার ম্যানিফেস্টেশন, যে জলকে হাতে নিয়ে যে ম্যানিফেস্টেশনগুলো করা হয় সেগুলো খুব কাজে দেয়। জল একটা খুব পাওয়ারফুল পজিটিভ এনার্জির স্রোত জলকে বলা হয়। দেখো, আমরা যেরকম সূর্যকে প্রণাম করার জন্য আমরা কি করি? জল অর্পণ করি। কোনো মূর্তিকে শুদ্ধ করার জন্য আমরা জলের ব্যবহার করি। গঙ্গা, যমুনা, এরা সবই তো জলেরই স্রোত। জলকে খুব পাওয়ারফুল বলা হয়েছে। জল আমাদের ভেতর থেকে আমাদের নেগেটিভ এনার্জিগুলোকে টানতে হেল্প করে, সে নিজের ভেতরে সেই জিনিসগুলোকে নিয়ে নেয়। তাই বলা হয়, হাতে গ্লাসে জল নিয়ে তুমি যদি কিছু বলো, সেটা খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যায়। তো জলটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা জিনিস। এবার এর সাথে আসছে নুন। নুনটাকে এটা বলা হয় যে নুন রাহু কেতুর নেগেটিভ এনার্জিটাকে দূর করার জন্য নুনের ব্যবহার করে, কোনো জিনিসকে শুদ্ধ করার জন্য নুনের ব্যবহার করে। কেন নুনকে বলা হয়, নুন একটা এমন, ওর মধ্যে ম্যাগনেটিক এনার্জি আছে যে তোমার ভেতর থেকে সব নেগেটিভিটিগুলোকে ও টেনে নেবে। তাই নুনটাকে শুদ্ধ কাজের জন্যে, শুদ্ধি করার জন্য কিন্তু নুনের ব্যবহার হয়। এবং তন্ত্রতেও বাজে নজর, কেউ তোমার উপরে বাজে নজর লাগিয়ে দিয়েছে, বাজে নজর
তোমার উপরে নেগেটিভ এনার্জি এফেক্টটাকে সরানোর জন্যেও নুনের ব্যবহার করা হয়। তো নুন আমাদের ভেতর থেকে নেগেটিভ এনার্জিগুলোকে টেনে নেয়। এবার জল আর নুন, তুমি ভাবো, জল যে সব কিছু নিজের ভেতরে অ্যাবজর্ভ করে নিচ্ছে, তার কাছে তুমি নুনটা দিয়ে দিচ্ছ, যেখান থেকে তুমি নেগেটিভ এনার্জিগুলোকে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছ। তো জল আর নুন খুব পাওয়ারফুল একটা স্রোত। এর সাথে আসছে তোমার নাম। নামটা কি? নাম কিন্তু আমাদের আইডেন্টিটি। যখন একটা মানুষের একটা নাম পড়ে যায় না, ওই নামটা তার একটা শ্যাডো হয়ে যায়। সেই নামটার মধ্যে একটা ভাইব্রেশন থাকে। তোমার নাম ধরে যখন কেউ ডাকে, তুমি একটা ভাইব্রেশন তোমার ভেতরে আসে, সেটা তুমি বুঝতে পারো না, বাট এটা হয়। নাম হচ্ছে খুব পাওয়ারফুল। এই জন্য যখন আমরা অ্যাস্ট্রোলজিতেও জিজ্ঞেস করি তার নাম কি, নিউমারোলজিতেও জিজ্ঞেস করি তার নাম কি, ট্যারো রিডিংয়েও আমরা জিজ্ঞেস করি তার নাম কি, শুধু নামটা দিয়েই অনেক কিছু বলা যায়। নাম এতটাই পাওয়ারফুল একটা জিনিস। তো এবার কি করতে হবে? প্রথমে একটা কাচের গ্লাস জোগাড় করতে হবে, 1 বাটি নুন, মানে 1 চামচ নুনের দরকার পড়বে তোমার, আর তার সাথে তোমার নাম। একটা শান্ত জায়গা রাত্রিবেলায় তোমাকে জোগাড় করে নিতে হবে। এই শান্ত জায়গায় গিয়ে সবচেয়ে আগে চোখ বন্ধ করে, একদম স্ট্রেট বসে চোখ বন্ধ করে নিজের যত টেনশন আছে সব কিছু সাইডে রেখে, যত স্ট্রেস আছে সেগুলোকে সরিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে কিছু ডিপ ব্রেথ নেবে। আগে 2-3 বার লম্বা লম্বা শ্বাস টানবে, এইভাবে শ্বাসটা ছাড়বে। দেন চোখ বন্ধ করে ব্রহ্মাণ্ডকে, ইউনিভার্সকে, বা তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করছো তাকে এটা বলবে যে হে ইউনিভার্স, বা সেই ঈশ্বরের নামটা নিয়ে বলবে যে আমি আজকে এই ক্রিয়ার দ্বারায়, মানে এই যে জল বা এই নুন, এই যে প্রক্রিয়াটা আমি আজকে করব, এটার মাধ্যমে আমি নিজের ভেতর থেকে যাবতীয় নেগেটিভিটি, রোগ, মানুষের বাজে নজর, আমার সব কষ্ট আজকে এই প্রক্রিয়ার মাধ্যমে আমি সব কিছু নিজের ভেতর থেকে বার করে দিচ্ছি। আমার ভালো করো, আমাকে আরও স্ট্রং বানিও, আমাকে আরও পজিটিভ বানিও। এই কথাগুলোকে তুমি তোমার মতন করে বলতে পারো, কিন্তু তোমার ফিলিংসটা জেনুইন হওয়া উচিত। মন থেকে তুমি বলবে যে তুমি তোমার সব কষ্ট, আজকের এই যে ক্রিয়াটা তুমি করতে চলেছ, এটার মাধ্যমে তুমি তোমার সব কষ্ট তুমি আজকে জলে ভাসিয়ে দিচ্ছ। এই জল নুনের এই পাওয়ারফুল টেকনিকটার মাধ্যমে তুমি তোমার সব কষ্ট তুমি আজকে জলে ভাসিয়ে দিচ্ছ। এটা আগে তুমি ইউনিভার্সকে বলবে। এবার কি করবে? ওই গ্লাসটা নেবে, গ্লাসের মধ্যে জলটা ভরবে। যখন তুমি জলটা গ্লাসের মধ্যে ঢালবে, মাথায় রেখো এটা কোনো সাধারণ জল নয়। এই বিশ্বাসের সাথে জলটা ঢেলো যে আমি যে এই জলটা ঢালছি, এই জলটা আমার সব কষ্ট দূর করে নেবে। সব কিছুই কিন্তু তোমার বিশ্বাসের উপরে, মনে রেখো। বিশ্বাস একটা খুব পাওয়ারফুল জিনিস, তাই বিশ্বাসের সাথে জলটাকে ঢালবে। তারপরে কি করবে? 1 চামচ নুন নেবে, নিজের ডান হাত দিয়ে 1 চামচ নুন নেবে, আর নুনটার দিকে তাকিয়ে জাস্ট ভাববে যে তোমার ভেতরে যত নেগেটিভিটি আছে, তোমার সাথে যা যা খারাপ হয়েছে, যেই মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, এই সব জিনিসগুলোকে একবার মনে করবে যে যা যা তোমার লাইফে এই মুহূর্তে খারাপ চলছে, এই সব কিছু এই নুনটার দিকে দেখে একবার মনে করবে। দেন এই নুনটাকে আস্তে 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 করে জলটার মধ্যে ঢেলে দেবে। আর যখন ঢালবে তখন মনে রাখবে যে তোমার সব নেগেটিভিটি, তোমার যাবতীয় কষ্ট, যেটা তুমি এই নুনটাকে দেখে একটু আগে ইম্যাজিন করেছো, নুন সেই জিনিসগুলোকে টেনে নিয়েছে নিজের দিকে। এবার তুমি তোমার সব কষ্ট, সব প্রবলেমস, সব নেগেটিভ এনার্জিগুলোকে আস্তে আস্তে তুমি জলে ভাসিয়ে দিচ্ছ। দেন কিছুক্ষণের মধ্যেই দেখবে নুনটা জলের মধ্যে গুলে গেছে। এবার নিজের এই আঙ্গুলটা নেবে, নিয়ে ওটাকে জলে ডোবাবে। আর এবার কি করবে? তোমার সবচেয়ে পাওয়ারফুল জিনিস যেটা তোমার কাছে, সেটা হচ্ছে তোমার নাম। চোখ বন্ধ করেই
নিজের নামটাকে ওখানে লিখবে, পুরো নামটাকে জলের মধ্যেই এরকম এরকম করে তুমি পুরো নামটাকে লিখবে। আর লেখার পরে ভাববে যে তোমার নামের সাথে তোমার আইডেন্টিটি, এটা তোমার একটা আইডেন্টিটি, তোমার নাম, তোমার এই যে পরিচয়, এই নামটা, এই নামের সাথে যে যত নেগেটিভিটি জুড়ে আছে, যত কষ্ট জুড়ে আছে, যত অসুবিধে, প্রবলেমস, নেগেটিভ এনার্জি, সব কিছু তুমি আজকে এই নুন আর জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছ। তোমার নাম থেকে সব নেগেটিভিটি এই নুন আর জল টেনে নিচ্ছে। এটাকে কল্পনা করবে চোখ বন্ধ করে। এটাকে করার পর কিছুক্ষণ পরে নিজের চোখটা খুলবে, যখন তোমার নামটা লেখা হয়ে যাবে। একবার ইম্যাজিন করে নিও, ভেবে নিও যে সব কিছু তুমি এই জলের মধ্যে ভাসিয়ে দিয়েছ। যখন তোমার মনে হবে যে তুমি তোমার প্রার্থনা করে ফেলেছো, তোমার নাম থেকে সব নোংরা যত নেগেটিভিটি আছে তুমি ভাসিয়ে দিয়েছো, হাতটা বার করবে, এই জলটাকে নিয়ে যেখানে তুমি ঘুমাও তার পাশে এটাকে রেখে দেবে সারা রাত। সকালে ঘুম থেকে ওঠার পর ওটাকে বেসিনে ভাসিয়ে দেবে। আর মনে রাখবে যে তোমার সব কষ্ট এটার মাধ্যমে চলে যাচ্ছে। এবার এটা একদিনে তো হবে না, তোমাকে এটা অ্যাটলিস্ট 1 মাস তো করতেই হবে। আমি আজও অনেক সময় করি, যখন নিজের লাইফে খুব ডাউন হয়ে যাই বা অনেকটাই, দেখো এই সমাজে তো, সমাজটা তো আমাদের অ্যাকর্ডিং চলে না, অনেক প্রবলেমস থাকে। অনেক সময় আমরা মানুষ, নেগেটিভিটি আমাদের এফেক্ট করে, আমরা ডাউন হয়ে যাই। তখন আমি এই প্রক্রিয়াটা ফলো করি আর আমি অনেক রিলিফ পাই। এটা তোমাকে পজিটিভ থাকতে অনেক হেল্প করবে। আর যখনই তুমি পজিটিভ হতে শুরু করো, তোমার ম্যানিফেস্টেশন ম্যাজিকের মতন কাজ করে, ম্যাজিকের মতন তোমার ইচ্ছেগুলো পূরণ হতে শুরু হবে। কিন্তু তার জন্য ওটাই বললাম যে ভেতর থেকে আগে নেগেটিভিটিটাকে পরিষ্কার করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। অনেকজনই বলে যে ম্যানিফেস্টেশন তাদের ঠিক হচ্ছে না, তার কারণ হচ্ছে নেগেটিভিটি। নেগেটিভ, মনের ভেতরে নেগেটিভ থাকলে পজিটিভ জিনিস কখনোই আসবে না, পজিটিভ না থাকলে ম্যানিফেস্টেশন করা পসিবল নয়। বিশ্বাস করো, শুনে মনে হবে যে এটা কি একটা বললো, এরকম করলে হয় নাকি, এগুলো ফালতু কথা। কিন্তু এই পৃথিবীতে অনেক জিনিস আছে যেটা ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেগুলো ফালতু। করে দেখতে পারো। আমার কর্তব্য তোমাদের সাথে শেয়ার করা, আমি আজকে এটাকে শেয়ার করলাম। এই টেকনিকের মাধ্যমে তুমি সেই জিনিসগুলো পেতে পারো যেগুলো তুমি চাও। তুমি সেই মানুষটাকেও হয়তো ফিরে পেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকলেই তুমি ভালো জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবে। ভালোবাসা, সাকসেস, ক্যারিয়ার, টাকা পয়সা, এই সব জিনিসকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। তাই এই টেকনিকটা ফলো করো, ফলো করে আমাকে পরে জানিও যে তোমাদের এটা কতটা হেল্প করেছে। বিকজ আমার তো অনেক হেল্প করেছে, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।